করতে থাকে, যেখানে রাজনৈতিক সংগঠনগুলোও তাদের সমর্থন জানায়। তারা দাবি করতে থাকে যে সরকার জনস্বার্থে কাজ করছে না এবং জনগণের অধিকার লঙ্ঘিত হচ্ছে। ছাত্রদের আন্দোলন শুধুমাত্র প্রশাসনিক দুর্নীতি এবং একনায়কতন্ত্রের বিরুদ্ধে নয়, বরং এটি ছিল একটি বৃহত্তর রাজনৈতিক আন্দোলন যা দেশের স্বাধীনতার পর থেকে গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার সংগ্রামে অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়ায়। পরবর্তীতে 2010 সালে ছাত্ররা আবার এক বড় আন্দোলন শুরু করে, যেখানে তারা সরকারের রাজনৈতিক অস্বচ্ছতা এবং প্রশাসনিক সমস্যাগুলির বিরুদ্ধে সরব হয়। শিক্ষার্থীদের সমাবেশ এবং বিক্ষোভ আন্দোলন জনসমর্থন লাভ করে এবং সরকারকে চাপ দিতে থাকে, বিশেষ করে শিক্ষা ব্যবস্থা এবং চাকরির সুযোগের সমতা, শিক্ষার্থীদের অধিকার রক্ষা এবং সরকারের ব্যর্থতা নিয়ে প্রতিবাদগুলো প্রাধান্য পায়। এই আন্দোলনগুলোর মাধ্যমে ছাত্ররা তাদের রাজনৈতিক শক্তি এবং সংগঠন শক্তিশালী করে তোলে। পরবর্তী সময়ে ছাত্ররা ক্ষমতার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে। তারা দেশের রাজনৈতিক পটভূমিতে এক গুরুত্বপূর্ণ অবস্থান অর্জন করে এবং রাজনৈতিক